রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও এতে জনসম্পৃক্ততা বাড়াতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে রোববার রাজধানীর শাহবাগ থানার নেতাকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির সরকার গঠনের সম্ভাবনা তৈরি হওয়ায় তাদের নিয়ে দেশে ও বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভ্রান্ত করতে নয়, বরং সরকারকে সহায়তা করাই বিএনপির লক্ষ্য বলেও জানান তিনি। এই যে প্রেস ক্লাবের সামনে দিয়ে রাজপথ পরিক্রমা করেছি, প্যারেড করেছি এত বছর, কি জন্য? ভোটের অধিকারের জন্য, কথা বলার অধিকারের জন্য। আজকে সেই সম্বন্ধে কথা বলা যাবে না। বোঝা যায় নির্বাচন হলে আপনাদের অনেকের ভরাডুবি হবে, সেই ভয়ে আপনারা নির্বাচনে যেতে চান না। এদিন জাতীয় প্রেস ক্লাবে আলাদা কর্মসূচিতে অংশ নেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করার আশঙ্কা জানান তিনি। আমরা যেন ট্রেন না ফেল করি, আমরা যেন সঠিক সময়ে সঠিক নির্বাচন, জনগণের ভোট জনগণ দিবে, যাকে খুশি তাকে দেবে, এটা প্রতিষ্ঠিত করতে পারি। এদিকে নোয়াখালী জেলার নবগঠিত নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতেই সারা দেশে তৃণমূলকে সংগঠিত করছে বিএনপি। দেশ পরিচালনার জন্য বিএনপিকে শক্তিশালী করবে এই আহ্বায়ক কমিটি। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।